নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটি নিবেদনে কেটিএস মল, জেলা সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সংঘর্ষের জেরে উত্তেজনায় ইমামবাড়া সদর হাসপাতালে। চুঁচুড়া সদর হাসপাতালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাসে হাজির সাংসদ রচনা। আসছে বিস্তারিত খবরে। আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, দুপক্ষের সংঘর্ষের জেরে উত্তেজনা চুঁচুড়া সদর হাসপাতালে। ঘটনায় গ্রেফতার এক তদন্তে পুলিশ। তৃণমূলের দুপক্ষের সংঘর্ষের জেরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ছড়ালো উত্তেজনা। মারামারিতে জখম হয়ে বিশাল মণ্ডলকে ভর্তি করা হয়, তার কানে 11টি সেলাই পড়ে। অপরপক্ষে সুরজ প্রসাদও জখম হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অভিযোগ, রবিবার বিকেলে সুরজের পক্ষের কয়েকজন বিশালকে মারতে কাটারি নিয়ে হাসপাতালে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেন। সময় আমাকে দেখে এই কেসটা হচ্ছে অনেক পুরনো, ওর ভাই সুসাইড করেছে, ওরা ভাবছে আমি মেরে দিয়েছি। ওইটার কেসটা মিটে গেছিলো সব কিছু। বিশাল তো বলছে তোমরা মেরেছ না, ও ঋত্বিক সবসময় আমাকে দেখে মুখটা ঋত্বিককে? ওর ভাই আছে সব, বিশালের বিশাল মণ্ডল, ঋত্বিক মণ্ডল আর সন্তোষ মণ্ডল। বিশালের মাথা ফাটলো কি করে? সন্তোষ যে ইটটা চালিয়েছিল, সন্তোষ মণ্ডল, তো আমাকে না লেগে ওর ভাইকে লেগেছে। তোমার লাগলো কি করে? প্রথমে প্রথমে একবার মারলো, তা আমার লাগলো এই জায়গাটা। তারপর দ্বিতীয়বার যখন মারতে গেল তখন আমার মামা হট করে আমাকে টেনেছে, তখনই ওকে গিয়ে লেগেছে সাপোর্ট। হ্যাঁ, এমনি মামা হয় পাড়া। অভিযোগ বিশাল? হ্যাঁ, 3 ভাই মিলে মারছে। তুমি কবে ভর্তি হচ্ছ হাসপাতালে? 28 তারিখে সন্ধ্যাবেলা 7টা 7:30। স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাঘাটে স্নানকে কেন্দ্র করে দুপক্ষের বচসা, তার থেকেই সংঘর্ষের সূত্রপাত। বিশালের ভাই ঋত্বিক দাসের দাবি, আগে তাদের দাদা এলাকায় প্রভাবশালী ব্যবসায়ী ও এলাকার বিধায়ক ঘনিষ্ঠ বিজয় কাহারের গোষ্ঠীর সঙ্গে থাকলেও এখন না থাকায় তাদের উপর ক্ষোভ তৈরি হয়েছে। যদিও বিজয় কাহার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটি পাড়াগত বিবাদ, রাজনীতির সঙ্গে তার কোনো যোগ নেই। দেখুন, আমার কোনো লোকজন নেই প্রথম কথা। আর যেই ছেলেটাকে অ্যারেস্ট করেছে শঙ্কর দাস, সে 98 সাল থেকে তৃণমূল করে এই এলাকার প্রত্যেকটা মানুষ চেনে, বামপন্থীরাও চেনে, যারা তখনকার বিজেপি ছিল 2-1 পিস তারাও চেনে। দীর্ঘদিন ধরে শঙ্কর দাস তৃণমূল কংগ্রেস করে, এবং যারা মার খেয়েছে বা মেরেছে, দুপক্ষ মারপিট করেছে নিজেদের মধ্যে। একটা শ্মশান ঘাটে গিয়েছিল মলা পোড়াতে, মলা পুড়িয়ে যখন আসে, চান করার সময় কি ঘটনা ঘটেছে সেটা আমি কিছুই জানি না। এবং তাদের যারা ভর্তি আছে দুপক্ষের লোক, তাদের বাড়ির লোকেও বলতে পারবে কি বিজয় কাহার এই ব্যাপারটা কিছুই জানে না। কিন্তু পরে আমি যখন বাড়ি থেকে সন্ধ্যে 7টার সময় বাড়ি থেকে যখন বেরোলাম, তখন শুনলাম কি এরম একটা গণ্ডগোল হয়েছে। তো গণ্ডগোল হয়েছে, তো যে মার খেয়েছে, দুপক্ষ যে মার খেয়েছে, এরা দুজনেই ধরুন দুজনেই বাচ্চা ছেলে। এই বছর 1.5 ধরে ওরা তৃণমূল কংগ্রেসটা করে। কেন, আমার দাঁতের 32টা দাঁত আছে, আর 21 নম্বর ওয়ার্ডে কে তৃণমূল করে আর কে বিজেপি করে, কে কংগ্রেস করে, সেটা আমি খুব বিলক্ষণ আমি জানি, তিলে তিলে আমি জানি। কেন, আমি দীর্ঘদিন ধরে যখন এখানে কেউ ঝান্ডা লাগাবার লোক ছিল না, তবে থেকে আমি তৃণমূল কংগ্রেসটা করি। আজ হাসপাতালে গিয়ে বিশালের সাথে দেখা করেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলের মধ্যে এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব অনভিপ্রেত এবং প্রয়োজনে তিনি থানার আইসির সঙ্গেও কথা বলবেন। তারকে দেখতে এলাম, কারণ সে আমাদের দলের একজন কর্মী এবং বাচ্চা ছেলে একজন, এবং তাকে নৃশংসভাবে মারা হয়েছে, তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং ছেলেটি আমার চেনা ছেলে, সে দলের জন্য ভালো কাজ করে, এবং সে আজকে অসুস্থ, তাই জন্য তাকে আমি দেখতে এসেছিলাম। খারাপ লাগলো দেখে। আশা করি পুলিশ হস্তক্ষেপ করবে এবং সে বিচার পাবে। একটা ভেতরের ব্যাপার, এটা অন্দরের ওদের নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত বলে আমার মনে হয়। এবং কিন্তু কাউকে শারীরিকভাবে আক্রমণ করা উচিত নয়। নিজের মধ্যে মতবিরোধ থাকলে সেটা বসে মিটিয়ে নেওয়া যায়, তর্কাতর্কি হতে পারে, কিন্তু সেখানে কখনো কারোর উপরে আঘাত করা উচিত নয়। আঘাত এমন রকম হওয়া উচিত নয় যেখানে
তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এটা কাম্য নয়। তৃণমূল কংগ্রেসের মধ্যে এরকম গোষ্ঠীদ্বন্দ্ব হওয়া উচিত নয়, যেখানে এক অপর মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়। এটা খুব অন্যায়। তাদের মধ্যে হয়তো কিছু সমস্যা হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব কিনা বলতে পারবো না, কিন্তু তাদের নিজেদের মধ্যে ঝামেলা করেছে এবং ঝামেলা করে তারা মারামারি করেছে। কিন্তু একজন মারামারি করাতে যে একটি বাচ্চা ছেলে এখানে আজ তার অপারেশন করতে হচ্ছে তার কানের ভেতরে, এটা খুব নির্মম জিনিস, এটা একদম ঠিক নয়। বিধায়ক অসিত মজুমদারও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। আমি ব্যাপারটা আপনাদের কাছ থেকে শুনলাম, আমি খবর নেব। যদি তৃণমূলের বিষয় হয় নিশ্চয়ই দুপক্ষের সাথে কথা বলে যাতে মিটমাট করা যায় নিশ্চয়ই দেখব। আমার কাছে কোনো খবর নেই এরকম, আপনাদের মুখ থেকে জানতে পারলাম। এবং আপনারা বলছেন সংসদ বলেছে, সংসদ যখন বলেছেন আমি ব্যাপারটা দেখব কারা কেন এই গন্ডগোল করলো, এবং তৃণমূলের ব্যাপার হলে নিশ্চয়ই মিটমাট করবে। ঘটনায় শঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, চলছে তদন্ত। এটা কিছু আমার কাছে কোনো রকমের তথ্য নেই, এই প্রথম আপনার কাছে শুনলাম। তাহলে আমরা যদি এরকম হয় আমরা দেখছি, এই জন্যই তো বলছি সবাইকেই মানে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র একজন সিকিউরিটি বা দুজন সিকিউরিটি নিয়ে তো হবে না। তাহলে আমরা যদি সবাই যদি অ্যালার্ট থাকি, আমরা এই অকৃত ঘটনাকে আমরা অ্যালার্ট থাকি। আপনার কাছে সিকিউরিটি ছিল, সবাই তো আছে, আমাদের সামনে যে গেটে আছে, তারা হঠাৎ করতে যদি কেউ পকেটের মধ্যে নিয়ে চলে যদি ঘরের মধ্যে চলে যায়, তার পক্ষে এই এত বড় হাসপাতালে এটা সম্ভব। সবাই মিলে এগিয়ে আসুন, কোথায় কী হচ্ছে আগে থেকে আমাদের একটুখানি ইনফরমেশান দিন, তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাবো। আমাদের সিসি ক্যামেরা আছে, সিকিউরিটি আছে, সব কিছুই আমাদের মাধ্যমে আমরা পিন পয়েন্টে চলে যাচ্ছি। এখন যে কোনো জিনিসে যদি আমরা সিসি ক্যামেরা কভারেজের মধ্যে কোনো রকমের অসুবিধা হয়, আমরা পিন পয়েন্টে সেখানে রক্ষণাবেক্ষণ করছি এবং সেটাকে আমরা অ্যাকশন নেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোটের আগেই কড়া নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চন্দননগর ও মগরায়। ভোটের আগেই চন্দননগর ও মগরায় কড়া নজরদারি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এদিন চন্দননগর থানার আইসি সঞ্জয় শ্রীবাস্তবের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ রুটমার্চ আয়োজিত হয়। যোগীপুকুর, গড়ের ধার, মহাডাঙ্গা ও মানকুণ্ডু স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় টহল দেয় এই বাহিনী। অন্যদিকে মগরার দিকসুই এলাকাতেও মগরা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে মগরা গ্রামীণ পুলিশের সহযোগিতায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ানো ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই মূলত এই রুটমার্চ বলেই জানানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দলের আগেই খুশির খবর, অস্থায়ী কর্মীদের মজুরি বৃদ্ধির খবরে খুশির আবহ হুগলি চুঁচুড়া পৌরসভায়। দলের প্রাক্কালে খুশির হাওয়া বইল হুগলি চুঁচুড়া পৌরসভা চত্বরে। দীর্ঘদিন ধরে আন্দোলনের পর অবশেষে অস্থায়ী পৌর কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল পৌর বোর্ড। আগামী 1 এপ্রিল থেকে এই বৃদ্ধি কার্যকর হবে বলে জানানো হয়েছে। আগামীকাল যে দৌড়, তার প্রাক্কালে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর কর্মচারীরা আমাদের এরা প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য। দীর্ঘদিন যাবৎ দাবি করে এসেছিল যে কিছুটা অন্তত মাইনে বাড়ানো হোক, যতটা সম্ভব সাধ্য মতো। তা আমরা গত বোর্ড সভা যে গেল, সেই সভায় আমরা পৌর সদস্যরা এই বিষয়ে আলোচনা করি এবং সর্বসম্মতিভাবে গৃহীত হয়েছে যে আগামী আমাদের যে 1 এপ্রিল থেকে এই যে মাস পড়বে, এই মাস থেকে এর এফেক্ট হবে। আর কতটা বাড়ানো হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে। কতটা বাড়ানো হবে সেটা আমাদের একটু আলোচনা আছে। যাই হোক, এই 3-3.5 বছর পর অপেক্ষা করার পর আমরা যে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়াতে পারছি। যদিও কত টাকা বাড়বে তা এখনো চূড়ান্ত নয়। অসমর্থিত সূত্রে দৈনিক 30 টাকা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। গত 27 ফেব্রুয়ারির বোর্ড সভায় আইএনটিটিইউসির পক্ষ থেকে বেতন বৃদ্ধির দাবি তোলা হয়, যা সমর্থন করেন বিধায়ক অসিত মজুমদার। নতুন ইউনিয়ন সভাপতি সৌমিত্র সিংহের উদ্যোগে কর্মীদের দাবি আরো জোরদার হয়। বসন্ত উৎসবে এদিন উপস্থিত ছিলেন পৌর প্রধান সৌমিত্র ঘোষ, উপপৌর প্রধান পার্থ সাহা ও অন্যান্যরা। এই সিদ্ধান্তে খুশি কর্মীরা আবির খেলা ও মিষ্টি মুখে নিজেদের আনন্দ ভাগ করে নেন। কাল হোলি নয়, আগামীকাল আমাদের হোলি বা দোল সারা ভারতবর্ষে কালকে দিনটি উদযাপন হবে।
তার আনন্দ তো চারিদিকে শুরু হয়েছে, কিন্তু আমাদের এই আজকের বসন্ত উৎসব বা হোলির একটা আলাদা তাৎপর্য রয়েছে। আমরা যারা অস্থায়ী পৌর কর্মচারী দীর্ঘদিন ধরে আমরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে এসেছি। এর জন্য অনেক দিন ধরে আন্দোলন হয়েছে, দরজা বন্ধ হয়েছে, কিন্তু পূর্বতন পৌর কর্তৃপক্ষ কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। আমাদের আর্থিক পরিকাঠামোর কথা ভেবে আমাদের বর্তমান পৌর প্রধান ও পৌর কর্তৃপক্ষ সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি 2 মাস মাত্র এই চেয়ারে বসেছেন, তাতেই আমাদের কষ্ট বুঝে সিদ্ধান্ত নিয়েছেন আগামী অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল থেকে আমাদের মজুরি বৃদ্ধি করবেন। কিন্তু কতটা বৃদ্ধি হবে সেটা খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অ্যাকাউন্ট সেকশনের সঙ্গে আলোচনা সম্পূর্ণ হয়নি। পৌরসভার কর্মী হিসাবে খুবই আনন্দিত। আজকে এই হোলির পবিত্র একটা দিনে আমাদের এই কি বলবো, মানে আমাদের অনেক দিন ধরে আশা ছিল যে আমাদের মাইনে বাড়বে। আমরা খুব উচ্ছ্বাসিত। আমাদের যে চেয়ারম্যান আছে পিল্টেদা খুব ভালো, এবং তিনি যে আমাদের সাথে এইভাবে যে মানে ভালোভাবে আমাদের যে এরমভাবে আমাদের পাশে থাকবে সেটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়া সদর হাসপাতালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাসে হাজির সাংসদ রচনা। বিরতির পর ফিরে আসবার অন্যান্য খবর নিয়ে হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাসে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল চত্বরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস আয়োজিত হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পগুলির কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে জল পরিশোধন কেন্দ্র অর্থাৎ WTP, নিকাশি পরিশোধন কেন্দ্র অর্থাৎ STP, আধুনিক পার্কিং ব্যবস্থা, হাসপাতাল চত্বরের সৌন্দর্যায়ন ও অবকাঠামোগত উন্নয়ন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর ও হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের সূচনায় হাজী মোহাম্মদ মহসিনের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ জানান, হাসপাতালে আগত রোগী ও তাদের পরিজনদের যাতে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে এই উন্নয়নমূলক উদ্যোগ। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাচ্ছি, আমরা STP বসাচ্ছি, মানে সিওয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাচ্ছি, এবং আমাদের এখানে বিশাল বড় পুকুর আছে যেটা একটুখানি বহুদিন ধরে পানাপুকুরে রূপান্তরিত হয়েছিল। যেহেতু এখানে পেশেন্টরা আসে এবং পেশেন্টের পরিবার লোকজনরা আসে, এই জায়গাটা সুন্দর করে তোলাটা এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কারণ এখানে মানুষ অবসাদ নিয়ে আসেন এবং এখানে যাতে মানুষ তারা একটু রিল্যাক্স হতে পারে। পুরো পুকুরের বিউটিফিকেশন হবে, এখানে বসার জায়গা করা হবে, আর এখানে বিশাল বড় কার পার্কিং করা হচ্ছে যাতে পেশেন্টের মানুষরা যখন আসবে তাদের গাড়ি, বাইক, স্কুটার রাখতে পারে, এবং ওভারঅল পুরো জিনিসটার একটা নতুন লুক দেওয়া হচ্ছে। এই একটা বড় একটা কাজ যেটা হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে, তারই আজ এটা তো নিশ্চয়ই করা হবে। হসপিটাল ডিপার্টমেন্ট রয়েছে, নিশ্চয়ই করবে। ওনারা সবাই যথেষ্ট এই সুন্দর এই কাজটা নিয়ে, এবং সবাই জানেন যে
এত সুন্দরভাবে একটা কাজ তৈরি হচ্ছে এবং তারা সবাই আমার সাথে রয়েছে। তাদের কন্ট্রিবিউশন ছাড়া আমি এই কাজটা করতে পারতাম না। আজকে হসপিটাল সুপার আছেন, সিএমএইচ সাহেব আছেন, যারা আমাদের এই হসপিটালের গ্রুপের সাথে রয়েছেন, আমার ডিএম আমাকে হেল্প করেছিল, আমাদের এডিএম আমাদেরকে হেল্প করেছেন, সবাই আমাদের সাথে রয়েছেন এবং সবার সাথে আমরা একসাথে এই কাজ। অনুষ্ঠান উপলক্ষে হাসপাতাল চত্বরে সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। তো হতোই, কিন্তু যেটা হবে এটা হওয়ার পরে পরিবেশ বান্ধব আমরা তৈরি করতে পারবো। কারণ পুকুর এখনকার যুগে যেটা থাকে যে পুকুর বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই পরিবেশ বান্ধব আমরা তৈরি করতে পারবো। পেশেন্ট পার্টিরা যারা আসে দূর থেকে আসলে একটু রেস্ট নিতে পারবে, পুকুরের ধারে একটা যদি থাকে তারা একটু বাতাস পাবে এবং সৌন্দর্যায়ন হবে। এবং পেশেন্ট পার্টিরা যারা আসে এখনকার যুগে দিন দিন যা হচ্ছে, এখনকার যুগে সবাই টু হুইলার হয়ে গেছে, বেশিরভাগই পেশেন্ট পার্টি যারা আছে টু হুইলার, তাদের ঠিকমতো রাখার ব্যবস্থা ছিল না। সেই জন্যে একটা পার্কিং ব্যবস্থা করছি যাতে সুস্থভাবে থাকে। নাহলে তারপর এখানে থাকার জন্য অনেক সময় পেশেন্ট আসার সময়, অ্যাম্বুলেন্স আসার সময় যেটা ক্রাউডেড হয়ে যেত, সেইটা একটা আমরা ওভারকাম করতে পারব। তার সঙ্গে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওই যে পুকুরটা আছে যদি বদ্ধ অবস্থা থাকে তাহলে তো সেই পুকুরে আবার হবে না, বায়োমেডিক্যাল হবে, সেই জন্য সেখানে আমরা হবে। 2 নম্বর যে সোয়েজ, অনেকটা দেখা যাবে এই পুকুরে একটা জায়গা কিছু ড্রেনেজ সিস্টেম আছে, সেটাকেও ট্রিটমেন্ট করে ওই জায়গাটা ফেরানো হবে। তার মানে কি আমাদের পরিবেশ বান্ধব তৈরি করে, এটা একটা মিনি প্ল্যান আমরা ওদের ভবিষ্যতে ওনাকে রেখেছি। এখানে কিছুটা অবশ্য পুরো হাসপাতালে যে সোয়েজের যে জলটা যাচ্ছে একটা নির্দিষ্ট মিউনিসিপ্যালিটি এলাকায় পড়ে, সেটাও যাতে ওদের ভবিষ্যতে ওটা সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পাঠাতে পারি, তাহলে আমাদের পরিবেশ বান্ধব আমাদের যে হাসপাতালে যে আছে সেটা তৈরি হবে। যদিও আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গায় ইনফেকশন কন্ট্রোলের জন্য আমরা করি, কিন্তু ম্যাসিভ আকারে যদি করা যায় সেটা আরও ভালো হবে, সেরকম একটা পরবর্তীকালে পরিকল্পনা আছে। তবে যে জায়গাটা হওয়ার জন্যে আমাদের কি হবে, একটা দীর্ঘদিনের আমি আসার পর থেকেই আমাদের একটা আশা ছিল যে আমাদের একটা সৌন্দর্যায়ন হবে, কিন্তু মাননীয় যেদিন দিতেন পরেই মাসখানেকের মধ্যে আমাদের হাসপাতালে ভিজিট করতে আসেন। উনি প্রথমে চেয়েছিলেন যে আপনার কী দরকার। আমি প্রথম দিনই বলেছিলাম যে আমাদের এই পুকুরটা সংস্করণের দরকার, কার পার্কিংয়ের অবস্থা আছে। তারপরে উনি আরও একটু নিজেদের মধ্যে করে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, সুইচ ট্রিটমেন্ট প্ল্যান আরও আধুনিকভাবে চিন্তাভাবনা করে আমাদের হয়েছে। এই যে সংসদের টাকা থেকে অ্যাপ্রক্সিমেটলি 70 লাখ টাকা গ্র্যান্ট হয়েছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রিক্যালের ব্যাপারটা নিয়ে আমাদের আরও 17 লাখ টাকার একটা গ্র্যান্ট হয়েছে। সব মিলেই একটা পুরো প্রোগ্রামটা চলবে, কিন্তু দীর্ঘদিনে আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে চুঁচুড়া মিন ভবনে অনুষ্ঠিত হলো বেঙ্গল ফিশ ফেস্ট 2026। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে চুঁচুড়ার মিন ভবনে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য বেঙ্গল ফিশ ফেস্ট 2026। মৎস্য সম্পদের বিকাশ, মৎস্যজীবীদের সম্মান জানানো এবং আধুনিক মাছ চাষকে উৎসাহিত করতেই এই উৎসবের আয়োজন করা হয়। সারাদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস্যজীবী ও চাষীদের উপস্থিতিতে প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে। মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা ডাক্তার শঙ্কর চক্রবর্তী জানান, এই উৎসবের মূল উদ্দেশ্য হল মৎস্য চাষীদের উৎসাহ দেওয়া। আমাদের জলসম্পদ, মৎস্য চাষী সম্পদ এবং মৎস্য সম্পদ, এই তিনটের প্রতি আমাদের যে পরম্পরা ঐতিহ্য রয়েছে তাকে সম্মাননা জ্ঞাপনের জন্য পশ্চিমবঙ্গ সরকার বাহাদুরের মৎস্য দপ্তরের পক্ষ থেকে বেঙ্গল ফিশ ফেস্ট 2026-এর জেলা সংস্করণে হুগলি জেলার আজকে মিন ভবনে আমরা এই অনুষ্ঠানটা সংগঠিত করছি। আমাদের সঙ্গে আছেন আমাদের যুগ্ম মৎস্য অধিকর্তা রাজ্য স্তরের এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং মৎস্য স্থায়ী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির প্রায় সকল সদস্য এবং কৃষি কর্মাধ্যক্ষ এবং অন্যান্য আধিকারিকবৃন্দ। আমরা সকলে মিলে যেটা চেয়েছি, এই জেলায় আমাদের যা যা মৎস্য কেন্দ্রিক সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ, মৎস্য চাষী সম্পদ এবং মৎস্য কেন্দ্রিক যারা মৎস্য বিক্রয় করেন, মৎস্য ধরেন বা মৎস্য সম্পর্কে মৎস্য চাষ করেন, তাদের সকলকে নিয়ে আমরা সারাদিন ব্যাপী একটি উৎসব আয়োজন করা হয়েছে। আমাদের এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম স্টলের প্রদর্শনী রয়েছে, যাতে মাছ এবং মাছকেন্দ্রিক বিভিন্ন প্রোডাক্ট আমরা এখানে বিপণন এবং প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের এই জেলার তিনটে ক্যাটেগরির
সেরা মাছ চাষিকে উৎসাহ প্রদান অনুষ্ঠান, আমরা একটা অ্যাওয়ার্ড দিচ্ছি। সবচেয়ে সর্বাধিক যিনি মাছ উৎপাদন করতে পেরেছেন তাকে, বিকল্প কোনো পদ্ধতিতে, আধুনিক বিজ্ঞানসম্মত বিকল্প পদ্ধতিতে মাছ চাষ করতে পেরেছেন, RAS একদম আধুনিক একটা পদ্ধতি মাছ চাষের, তাতে যিনি বিশিষ্ট অবদান রাখতে পেরেছেন আমাদের জেলায়, সেই রকম একজন মাছ চাষিকে, এবং রঙিন মাছ চাষের ক্ষেত্রেও আমাদের একজন মাছ চাষিকে তারকেশ্বর ব্লকের, বলাগড় ব্লকের এবং আমাদের চুচুড়া ব্লকের একজনকে, এই 3 জন চাষিকে আমরা সেরা মাছ চাষি হিসাবে এখানে পুরস্কার বা অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মাছ এবং মাছজাত পণ্যের বিপণন ও প্রদর্শনী। এছাড়াও মৎস্যজীবীদের জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে বাউল গানের আসর বিশেষ মাত্রা যোগ করে এদিনের অনুষ্ঠানে। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, দেখুন, যতটুকু সুযোগ পাচ্ছে মৎস্যজীবীদের, সবচেয়ে বড় কথা 2011 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর, মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর আমরা যেটা করতে পেরেছি, মৎস্যজীবীদের যে সম্প্রদায়, সেই সম্প্রদায়কে প্রাথমিকভাবে আমরা স্বীকৃতি প্রদান করতে পেরেছি যে এরা মৎস্যজীবী কার্ড হয়। এবার মৎস্যজীবী কার্ড থেকে শুরু করে আজকের ডেটে এই মৎস্যজীবী যাদের কার্ড আছে, আমি একটু আগে বললাম যে মৎস্যজীবী বন্ধু বলে একটা প্রকল্প আছে আমাদের হুগলি জেলায়। আজকের ডেটে 31 জন মৎস্যজীবী পরিবারকে, এই মৎস্যজীবী যে কার্ড ছিল, মৎস্যজীবী মারা গেছিল, তাদের 31টা পরিবারকে অর্থাৎ 62 লক্ষ টাকা আমরা সমগ্র রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করছি, তুলে দিতে পেরেছি। সুতরাং মৎস্যজীবীদের সঙ্গে মৎস্যজীবীর পরিচয় দেওয়া ছাড়াও নিরবিচ্ছিন্নভাবে মামাটি মানুষের সরকার মৎস্যজীবীদের পাশে যে আছে তার একটা বড় উদাহরণ, এবং আগামী দিনে আমরা বিভিন্ন আমাদের যে সরকারি প্রকল্প আছে তার মাধ্যমেও আমরা নিরবিচ্ছিন্নভাবে মৎস্যজীবীদের সঙ্গে ছিলাম, আছি এবং অদূর ভবিষ্যতেও থাকবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সংঘর্ষের জেরে উত্তেজনায় ইমামবাড়া সদর হাসপাতালে। চুচুড়া সদর হাসপাতালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাসে হাজির সাংসদ রচনা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।